রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি ঐতিহাসিক বৈঠক হতে চলেছে এমনটাই আশা করা হচ্ছিল। দুই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেন্সকি এক টেবিলে বসতে চলেছেন। মধ্যস্থতাকারী স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আশার আলোয় হঠাৎই যেন জল ঢেলে দিয়েছে মস্কো। তাহলে কি শেষ পর্যন্ত দুই নেতা মুখোমুখি হচ্ছেন না? ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রচেষ্টা কি শুরুতেই হোঁচট খেল? চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় গত 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এরপর 18ই আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন। এই বৈঠকের পরই ট্রাম্প ঘোষণা দেন তিনি পুতিন ও জেলেন্সকির মধ্যে একটি বৈঠক আয়োজন করছেন। ট্রাম্পের এই ঘোষণার পর জেলেন্সকি আগ্রহ দেখালেও ক্রেমলিনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি। আর সেই নীরবতা ভেঙে শুক্রবার 22শে আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সরাসরি জানিয়ে দেন পুতিন ও জেলেন্সকির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। যখনই বৈঠকের আলোচনার বিষয়বস্তুগুলো প্রস্তুত করা হবে তখনই জেলেন্সকির সঙ্গে দেখা করতে রাজি পুতিন, কিন্তু এমন কোনো বিষয়বস্তু এখনও প্রস্তুত করা হয়নি। লাভরভের এই মন্তব্যের পরই পুরো শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। বৈঠক নিয়ে এমন ধোঁয়াশার মধ্যে হতাশ জেলেন্সকি বলেন পুতিন আসলে 3.5 বছর ধরে চলা এই যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চান। অন্যদিকে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্পও তার হতাশা গোপন করেননি। তিনি জানান ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে তিনি 2 সপ্তাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিতও দেন তিনি। শুধু বৈঠক নয়, যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। ট্রাম্প প্রথমে দাবি করেছিলেন মস্কো নাকি ইউক্রেনের জন্য কিছু নিরাপত্তা নিশ্চয়তায় রাজি হয়েছে, কিন্তু লাভরভ সেই ধারণাতেও জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা গন্তব্যহীন এক পথের দিকে এগোবে। অন্যদিকে ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিষয়েও লাভরভের আপত্তি রয়েছে। এই প্রসঙ্গে কিয়েভ সফরে গিয়ে ন্যাটো প্রধান মার্ক রুতে বলেন যুদ্ধ শেষে রাশিয়া যেন শান্তি চুক্তির শর্তগুলো মেনে চলে তা নিশ্চিত করতে নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। পুতিন জেলেন্সকি বৈঠকের এই অনিশ্চয়তা এবং নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে রুশ ইউক্রেন মতবিরোধ প্রমাণ করে এই সংঘাতের পথ এখনও অনেক দীর্ঘ। শান্তি প্রক্রিয়া এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর।